দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা বেহালার শখের বাজারে। এখানে দেখতে পাচ্ছেন বৈশাখ ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে একটা 231তম শ্রী শ্রী চণ্ডী পুজো সমিতির আন্ডারে একটা চণ্ডী মেলা বা চণ্ডী উৎসব। এটা 231তম বর্ষ। এখানে বুঝতে পারছেন যে এটা 1792 সাল থেকে এই পুজোটা হয়ে আসছে। আবর্ণ রায় চৌধুরী পরিবারের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। সেই পরিবারেরই একজন মহেন্দ্রচন্দ্র রায় চৌধুরী এই পুজো শুরু করেছিলেন। তারপর থেকে গত 231 বছর ধরে এই পুজো এখানে হয়ে আসছে। এটা বেহালার একটা জনপ্রিয়তম পুজো বলতে পারেন। দুর্গাপুজোর পরে এটাই বেহালার সবচেয়ে বড় উৎসব। দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণে ভিড় লেগে গেছে। রাস্তার দুধারে কাতারে কাতারে দোকান বসে পড়েছে। এটা বেহালার মানুষের ভালো লাগার পুজো, ভালোবাসার পুজো। এখানে তারা এটা খুব জাগ্রত পুজো। এখানে তারা প্রত্যেক নিয়ত আসছে, পুজো দিচ্ছে। তো সামনেই ক্রিসমাসের উইকেন্ড, আজকে 21 তারিখ। তো সামনে ক্রিসমাসের উইকেন্ড, ছুটিতে যদি কোথাও যেতে চাইছেন পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে, তো এই মেলাটায় চলে আসতেই পারেন। কারণ মেলা মানেই মিলন ক্ষেত্র। এখানে এলে আপনাদের মা চণ্ডীর দর্শন হয়ে যাবে আর এই মেলাটাও ঘোরাবে। মেলাটা বিশাল এরিয়া জুড়ে হয়, আলাদা কোনো জায়গা নেই। বাট এই যে লোকাল দেখছেন, লোকাল এরিয়ার মধ্যেই মেলা বসে যায়। তো কাতারে কাতারে মানুষের ভিড়। এখন ঘড়িতে মাত্র বাজে 4:30 বিকেল। তাতেই মেলার আসর বুঝতে পারছেন। যত সন্ধে বাড়বে তত মেলার বহর আরও বাড়তে থাকবে। তো চলুন আপনাদেরকে দেখাই, প্রতিমা দর্শন করাই। এখানে খাবারের প্রচুর দোকান রয়েছে, চাট থেকে ফুচকা থেকে। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন মেলা মানেই চারিদিকে আনন্দ উৎসব। মানুষ হই হই করে রই রই করে মেতে উঠেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা বেহালার অধিবাসী তারা তো আসছেনই। যারা এই ভিডিও দূর দূরান্ত অবধি দেখতে পাচ্ছেন, যেখানে যেখানে ভিডিও পৌঁছে যাচ্ছে, আপনারা চাইলে চলে আসতে পারেন। 19শে ডিসেম্বর থেকে নিয়ে 29শে ডিসেম্বর অবধি এই মেলাটা চলবে। তো 11 দিন ধরে এই মেলা চলবে। যদিও 1-2 দিন হয়ে গেছে মেলাটা বসেছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দোকানপাট বসার বসেছে। দেখতে পাচ্ছেন এটা শ্রী বিপত্তারিণী মা চণ্ডী ও শ্রী শ্রী মহাদেবী সরস্বতী মহালক্ষ্মী মন্দির। এই মন্দিরের ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ রয়েছে, তাই নিতে পারছি না। তো আসুন এদিকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ির 3তলাতেই মায়ের পুজো হয়ে থাকে। এখানে লেখা রয়েছে, পড়ে নিন লেখাগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই পুকুর বা ঘাট, এখানেই সেই ভক্তি সহকারে পুজো হয়। আর ওই যেদিকে দেখছেন মণ্ডপটা রয়েছে, ওখানে নিয়ে যাবো, ওখানেই প্রতিমা রয়েছে। আর যদি চান প্রত্যেক দিন এসে এই বাড়িতে দর্শন করতে পারেন 3তলায়। তো 300 বছরের পুরনো প্রতিমা এখানে পূজিত হন। আর এই পুজোটা 231তম বর্ষ, আগেও বললাম। তো এই ভেতরের মন্দিরটা দর্শন করে আসি। ভেতরে তো ফোন অ্যালাউ নেই। তো ঘুরে এসে কি দেখলাম আপনাদের বলবো। অজস্র পরিমাণে দোকান রয়েছে। মানে এই এলাকার যত গলিগালা, প্রত্যেকটা গলিগালাই আজ মেলার দোকানে ছেয়ে গেছে। কারণ আগেও বললাম যে দুর্গা পুজোর পরই এটা বেহালার সব থেকে বড় একটা উৎসব। তো প্রত্যেক বছরই আমরা এখানে এসে থাকি এই পুজোতে। এবারও এসেছি, মাঝে কোভিডের জন্য 1-2 বছর আসা হয়নি। তো
চলুন, এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড রয়েছে, আপনারা কিউআর কোডে স্ক্যান করেও প্রণামী দিতে পারবেন। মানে যারা প্রণামী বক্সে দিতে চাইছেন না তারা কিউআর কোডে দিতে পারবেন। এই যে চলে এসেছি পুজো মণ্ডপটাতে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক বছরের পুরনো ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই যে এটা হচ্ছে গিয়ে প্রতিমা, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওই যে ছোটো বাড়িটা দেখালাম, ওই বাড়ির ভেতরে তিনতলা ছাদের মানে তিনতলা ঘরে রয়েছে। আপনারা চাইলে যে কোনো দিন এসে দর্শন করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুর্গা পুজোর মতো করে যেমন থিম পুজো হয়ে থাকে সেরকমভাবেই সাজানো। তো চলুন সামনে গিয়ে আপনাদের দেখাই, লোকারণ্য, ভিড়ে ভিড়। এই যে সামনেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্থায়ী মণ্ডপ, ঠিক আছে? তো এখানে পুজো হওয়ার পর যখন প্রতিমা বিসর্জন হয়ে যাবে এটা বন্ধ থাকবে। তো চলুন সামনে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওদের প্রতিমা দর্শন করালাম, তারপরেই মেলার আরও বিস্তৃতি রয়েছে। চা থেকে এখানে টুকটাক দোকান, আচার, খাবার কি নেই, আপনি যা চাইবেন পেয়ে যাবেন। মানে কাতারে কাতারে লোক প্রতিমা দর্শন করছে। আর এই মেলার মিউজিক কর্নারের মধু যে দেখতে পাচ্ছেন আপনাকে জানানো হচ্ছে, আপনি যদি স্পন্দনের মাঠে না গিয়ে থাকেন এক্ষুনি যান, এত ভিড়, ওখানে আলোর ব্যবস্থাটা একটু করে দিন। বহু মানুষ প্রতীক্ষিত আছেন মায়ের ভোগ বসে খাওয়ার জন্য, তাই দয়া করে আপনারা একটু গিয়ে ওখানে লাইটের ব্যবস্থাটা করে দিন। মধু কিংবা মিউজিক কর্নারে কেউ যদি আমরা এদিক থেকে বেরালাম, এদিকেও দোকান এদিকে দোকান, তো আমরা এদিকটাই যাবো। তো চলুন খুব অসুবিধা হচ্ছে। দেখা যাক এই রাস্তায় মানে মনে হচ্ছে দুর্গা পুজোর মতো মানুষের ঢল লেগেছে। মানে যাবৎকালে এত মেলা কভার করেছি এরকম ভিড় কিন্তু কোথাও সচরাচর চোখে পড়ে না। দেখতে পাচ্ছেন বিশাল ভিড়, মানে সেই দুর্গা পুজোতে যেমন মেলা বসলে ভিড় হয়, আর এছাড়াও সামনেই গেলে ওড়িশা সার্বজনীন দুর্গোৎসব হয়ে থাকে, ওনারাই এই পুজোটা পরিচালনা করে থাকে। দেখতে পাচ্ছেন তো সকাল 7:45 থেকে পুজো শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এখনো চলছে। কাঠের সরঞ্জাম রয়েছে প্রচুর পরিমাণে, এই শুভ নবমীতে আমাদের কাপ দোকান রয়েছে প্রচুর, সেবা খাবারের দোকান রয়েছে। আপনি প্রচলিত চাইবেন বলুন, আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনার একদম হাতের সামনে রয়েছে। চলার পথে খিদে পেলে খাবারের দোকান রয়েছে, 3 রকম জিলাপি পাঁপড় থেকে শুরু করে এই ফুচকাওয়ালা সামনে ঘুরছে, দেখতে পাচ্ছেন। মানে কতদূর চোখ যাচ্ছে, গলি যাচ্ছে, পুরোটাই কিন্তু মেলাই মেলা। দেখতে পাচ্ছি এত বড় মেলা সচরাচর হয় বসেই না বলতে গেলে, এরকম একটা গলি বা পাড়ার মধ্যে বলতে পারেন। তো যতটা পাচ্ছি ভিড় ঠেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গোটা এলাকা যেন একদম, ওটা বেহালা এলাকা বললে ভুল হবে, বেহালা যেন পথে নেমে এসছে। আজকে শুনতেই পারলেন আজকে নবমী, তো নবমীর পুজো চলছে। পিছনে কিছু শিব মন্দির দেখছেন, ওটাই হচ্ছে গিয়ে ওড়িশা সার্বজনীন দুর্গোৎসবের মাঠ। ওখানেই বেহালা একটা বড় ক্রাউড পুলার পুজো হয়ে থাকে ওড়িশা সার্বজনীন। তো দেখতে পাচ্ছেন এখানে 3টে শিব মন্দির রয়েছে, আর ওদিকে কত কিছু শিব মন্দির, টোটাল এখানে শিব মন্দির। আর দেখতে পাচ্ছেন চারদিকে খাবারের দোকান বসে গেছে প্রচুর পরিমাণে। তো এদিকটায় যাবো, এদিকটা তো মেলা রয়েছে, এদিকটা তো মেলাটা রয়েছে। মানে এখানে এলাকায় যত কটা গলি রয়েছে প্রত্যেকটা গলি জুড়ে এই মেলার আসর বসে যায়। তো চলুন দেখছি, দেখুন প্রত্যেক জায়গায় দেখবেন মানুষ নিজ নিজ চেনা পরিচিতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে মেলায় মেতে উঠেছে। দেখতে পাচ্ছেন ক্যান্ডি কটন, বুড়ির চুল, ক্যান্ডি ফ্লস, যাই নামে ডাকুন, এখানে জুস, সানগ্লাস, এখানে দেখতে পাচ্ছেন কটকটি, জিলাপি, বাদাম, ভেলপুরি, চাট, সিঙ্গারা চাট, ঘুগনি, কি নেই আপনাদের জন্য। মানে দুর্গাপুজোকেও ছাপিয়ে একটা বড় মেলা। আবারও বলছি বেহালার সবচেয়ে প্রিয়, ভালো লাগার এবং ভালোবাসার মেলা।
চণ্ডী মেলা। বেহালার চণ্ডী মেলা কতটা বিখ্যাত সেটা বেহালার লোকেরাই জানে। আর আমরা অনেক বছর ধরে আসছি, যখন ব্লগ নাও করতাম তখনও আসতাম, আজও আসছি, আগামী দিনেও আসবো। 231 বছরের পুরনো একটা মেলা, পুজো তার সাথে মেলা, বুঝতেই পারছেন যে ধারে ভারে এটা কত পুরনো। তো দেখতে পাচ্ছেন একদম মেলা বলতে যেটা বোঝায় এটা সেটাই, কোনো আর্টিফিশিয়াল কিছু আলাদা করে নয়। আমরা মেলাকে এরমভাবেই দেখে থাকি। আজ হয়তো মেলা অনেক কর্পোরেট হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে, আর এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এই হরেক মালের দোকান রয়েছে, 15 টাকা, 10 টাকা, 30 টাকা, 40 টাকা, বিভিন্ন দামের হরেক মালের দোকান রয়েছে এখানে। তো আরও বেলা বাড়লে ভিড় আরও বাড়বে বহরে। তো চলুন যতটা দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি। বুঝলেন, গলির পর গলি শেষ হয়ে যাচ্ছে কিন্তু মেলা শেষ হচ্ছে, এতটাই বহর মেলাটা বড়। তো এটা তো একটা সাইড আপনাকে দেখাচ্ছি, আরও 2-3টে সাইড রয়েছে, সব দিকটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে এই মোড় থেকে শুরু করে আমরা এই দিকটাই গেছিলাম, এবারে আমরা এই দিকটাই যাবো। চলুন আপনাদেরকে এই দিকটা নিয়ে কি দেখাই। এই দিকটাতে বলতে গেলে বেসিক্যালি খাবারের দোকানগুলো থাকে। যে দেখতে পাচ্ছেন পাও ভাজি রয়েছে, পটেটো স্টিক রয়েছে, এটা বাজারে এখন হট টপিক। মানে মকটেলের দোকান রয়েছে, ভাজাভুজির দোকান রয়েছে, আর এদিকে তো ফুচকা রয়েছে, এদিকে পাপড়ি চাট রয়েছে, এখানে ফিশ ফ্রাই রয়েছে, টিকিয়া রয়েছে, তন্দুরি চা রয়েছে। কী চান আপনি, আপনার খাবারের সব রকম সম্মান নিয়ে এখানে বেলুন ফাটানোর ব্যবস্থা রয়েছে। সব কিছু নিয়েই এই মেলা আপনাদের সামনে হাজির হয়েছে। অজস্র দোকান রয়েছে, যেটা ভালো লাগবে সেটাই খাবেন আপনারা এখানে। তো আর ভেতরে যে দুর্গাপুজোর মাঠ রয়েছে, এখানে দুর্গাপুজোটা হয়ে থাকে বরিশাল সার্বজনীন, সেখানে সব রকমের রাইড রয়েছে। মানে অর্থাৎ আপনারা মেলা এলে যেগুলো চড়তে ভালোবাসেন সেই জিনিসগুলো চলুন দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাচ্চাদের মেরি গো রাউন্ড রয়েছে, আরও ছোট বাচ্চাদের জন্য রয়েছে এখানে ব্রেক ডান্স রয়েছে, বা তোরা রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন একটা ক্যাটারপিলার রয়েছে, আর এখানে বিভিন্ন রকমের রাইডগুলো রয়েছে। মানে যদিও খুব ছোট পরিমাণে, কারণ পরিসরটা অল্প, জায়গা মাঠটা, তাই ছোট ছোট ভার্সানি বসানো হয়েছে। এখানে জায়েন্ট হুইল বা নাগরদোল্লা বোধহয় বসানো হয়নি এবছর, প্রত্যেক বছরই বসানো হয়ে থাকে। আর পিছন দিয়ে দেখতে পাচ্ছেন অনেক কটা শিব মন্দির রয়েছে দক্ষিণেশ্বরের স্টাইলে। তো টোটাল এখানেও 12টাই রয়েছে, বাইরে 3টে দেখলাম, এখানে ওদিকে দুদিকে মিলিয়ে 9টা রয়েছে। তো 3 নয় 12টা শিব মন্দির এখানে রয়েছে। তো আপনারা চাইলে এই মেলাতে এই রাইডগুলো উপভোগ করতে পারবেন। এই মোড় থেকে প্রথম ওদিকে গেলাম, তারপর এদিকে গেলাম, এই দিকটা। এবার আমরা এদিকটাই যাবো, এদিকেও গিয়ে দেখবো কি কি রয়েছে। অতএব অজানা নম্বর থেকে অযাচিতভাবে হোয়াটসঅ্যাপে সেই পার্সোনাল জবের অফার আপনার ব্যাংকে স্ক্যান করবেন না। মনে রাখবেন কোনো অপরিচিত ব্যক্তির কথায় আপনার দেখতে পাচ্ছেন এখানে গরমা গরম জিলাপি ভাজা চলছে। এবারে এইদিকে একটা গলিতে চলে যাচ্ছি, এদিকেও প্রচুর দোকানপাট রয়েছে। মানে প্রত্যেকটা গলিতে গলিতে দোকানের ব্যবস্থা রয়েছে। মানে হেন কোনো জায়গা নেই যেখানে গেলে আপনি কিছু দেখতে পাবেন না। ব্যাগ থেকে, খাবারের দোকান থেকে, সাজা গোজা, ইচ অ্যান্ড এভরিথিং আপনার জন্য সব কিছুর প্রসার নিয়ে শীতের মরশুমে 11 দিন ধরে এক মহোৎসব শুরু হয়েছে বেহালার বরিশাল অঞ্চল। তো যারা আসবেন, তো আসার রুটটা যদি জানতে চান কী করে আসবো, তো বলে দেবো যে ডায়মন্ড হারবার রোডের ওপরই রয়েছে এই শখের বাজার রোড। আপনারা বাস পথে আসতে পারেন, এখন এই পথে মেট্রো চলে, তো আপনারা তারাতলা থেকে মেট্রো করে যে শখের বাজারে নামতে পারেন। আর যারা টালিগঞ্জ এসে নামছেন, টালিগঞ্জ থেকে অটো নিয়ে চলে আসতে পারেন শখের বাজারে, বাসে করে আসতে পারেন। ওয়েল কানেক্টেড, বাস, মেট্রো, ট্রেন সব রকমভাবে ওয়েল কানেক্টেড। তো আপনার আসতে এখানে কোনো রকম অসুবিধা হবে না। আবারও বলে দিচ্ছি, ডায়মন্ড হারবার রোডের ওপরে শখের বাজার বেহালা। এলেই রাস্তার ওপর থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে, এলেই দেখতে পারবেন 231তম চণ্ডী মেলা বা চণ্ডী পুজো উৎসব। দেখতে পাচ্ছেন এই গলির ভেতরেও দোকান চলছে। ছোট্ট পরিসর একটা গলি, তার মধ্যেও দোকানে কোনো কমতি নেই, খামতি নেই,
চলছে মেলা। মানে কতটা বড় পরিসর জুড়ে এই মেলাটা বসে থাকে বুঝতে পারছেন। এবং প্রত্যেকটা গলির আনাচে কানাচে মানুষের সমারোহ রয়েছে। শুধু মেলাটাই যে বসছে তা নয়, মানুষ এখানে এসে এসে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, যেরম ভাবে পাচ্ছে চলে আসছে। দেখতে পাচ্ছেন কত ভেতর দিকে চলে যাচ্ছে দেখুন, আমরা যাচ্ছি সেদিকে। মেলাও চলছে, মেলা কিন্তু শেষ হচ্ছে না। তো মেলাটা অনেকটাই বড়, বাড়ির আত্মীয় পরিজন নিয়ে চলে আসুন। মেলাটা দেখতে হয়তো খুব ভালো লাগবে, এনজয় করবেন, উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন একটা গলির কতটা ভেতরে চলে এসছে। এখানে ট্যাটুর দোকান বা উল্কি, হাতে ট্যাটু, মেহেন্দি, যা চাইবেন। সন্ধে এখনো 5টাও বাজেনি, ভাড়ে ভাড়ে মেলা, ভিড়ে ভিড়। মানে আরও যত ভেতর দিকে যাচ্ছি মেলা ততই চলছে। মেলার কিন্তু কোনো শেষ নেই। দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত অব্দি বক্সের মাধ্যমে সানায়ের সাউন্ড ভেসে আসছে। আর এই মেলা কিন্তু চলছে। তো মেলাটা বিশাল পরিসর জুড়ে চলছে, আমরা দেখানোর চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে, যাতে আপনারা এই মেলাটা সম্বন্ধে খোঁজ খবর পেয়ে যেন চলে আসতে পারেন। দেখুন এতটা ভেতরে হেঁটে এসেও দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চাদের জন্য মেরি গো রাউন্ড রয়েছে। এখানেও একটা ছোট ক্যাটারপিলারের মতো করা রয়েছে। মানে যত দূর যাবেন এই মেলা তত দূর অবধি চলতে থাকবে। মেলা মনে হচ্ছে যেন শেষ নেই। ওটা এলাকা মেলা রূপে সেজে উঠেছে। ঘর সাজানোর আর্টিফিশিয়াল ফুল রয়েছে দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন পুরো জনস্রোত, জনপ্লাবন নেমে পড়েছে রাস্তায়। তো অবশ্য করে আপনারা চলে আসুন, মেলাটা সে ঘুরে যান। এই যে পুজো মণ্ডপ ওদিকে দেখতে পেলেন, আমি আপনার দেখিয়ে দিয়েছি। তো আপনাদের জন্য মেলা অপেক্ষা করছে, চলে আসুন মেলার মাঠে, প্রতিমা দর্শন করুন, মেলা উপভোগ করুন। তো দেখতে পাচ্ছেন যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু মেলা আর মেলা। মানে এই মেলার কোনো শেষ নেই, অবিরামহীন এক মেলা বসেছে বেহালার শখের বাজার অঞ্চলে। বরিশা সার্বজনীন কমিটির পক্ষ থেকে সাবন্য রায়চৌধুরী বাড়ির পূর্বপুরুষের শুরু করা এক পুজো, শ্রী শ্রী চণ্ডী পুজো 231তম বর্ষ। তো এই ভিডিও অনেকটাই বড় হলো, আপনাদের তুলে ধরলাম। আপনার ভিডিওটা দেখুন, আপনাদের আশা করছি ভালো লাগবে, জানতে পারবেন এলাকাটা সম্বন্ধে, জায়গাটা সম্বন্ধে আপনারা আসতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবে এই চ্যানেল ম্যাপেল।